সময় যেন দ্রুত গতিতে চলে যায়। যে সময়টা চলে যায় সে সময়টা কিন্তু কখনোই আর ফিরে আসবে না। আমি একটু রোদ উঠেছে সকালবেলা, বেবিকে নিয়ে ছাদে এসেছি। আর আমার ছোট্ট সোনামণির কিছু পিক তোলা হয়েছে, সেগুলো একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখানে সকালবেলা আমার শাশুড়ি আম্মু খুদ মাখাইছে, খুদে ভাত যে মাখাটা, এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তো সেটাই খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যার রেজেকে রাখে সেটাই খেতে হয়। আর কাছ থেকে একটু দেখাচ্ছি, এটা খেতে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা। আর যেহেতু আমার একটু সর্দি লেগেছে, খাওয়ার রুচি নাই, তো সেই কারণে কিন্তু এই খাবারটা অনেক বেশি টেস্টি লেগেছে আজকে। তো যাই হোক বন্ধুরা, আমার তরকারি ফ্রিজে আছেই। আজকে আমি কিছুই রান্না করব না, জাস্ট একটা চচ্চড়ি করব। আর এখানে আমি সিম ছিল, সিম কেটে নিয়েছি, আর আলু চাকা করে কেটে নিয়েছি। আর এই সিম চচ্চড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু এভাবে করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই যে টমেটো, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিব। তো আমি ভালোভাবে ওইভাবে কথা বলতে পারি না গুছিয়ে, আর ওই রকমভাবে ভিডিও দিতে পারি না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই ভিডিও দিয়েই যে এত দূর এগিয়ে যাব আমি কখনো ভাবিনি। তো সবাই এভাবেই পাশে থাকো, আস্তে আস্তে ভালো কিছু করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখন জিরার গুঁড়া দিব, কারণ জিরার গুঁড়া না দিলে কিন্তু এর স্বাদটা একদমই ভালো লাগবে না। এর মধ্যে আপনারা ছোট মাছ বা বড় মাছ ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি আজকে কোনো মাছই দেব না, আর দিয়ে দিলাম জিরা। আর এই চচ্চড়িটা তো এরকমভাবে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছ দিলে আরও বেশি স্বাদ হয়, কিন্তু মাছ খেতে ভালো লাগতেছে না, আর মাছ রান্না করাই আছে, সে কারণে আমি আর মাছ দিলাম না। তো যাই হোক, তোমরা দেখো আমি খুব ভালোভাবে, অবশ্যই তেলের পরিমাণটা একদম বেশি দিবা না, কমও দিবা না, পরিমাণ মতো দিবা, তাহলে কিন্তু এর স্বাদটা অতুলনীয় হবে। আর এই চচ্চড়ি দিয়ে কিন্তু তোমরা চাইলে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবা, আমি যতটুকু মনে করি। তো যাই হোক, একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু না খেতেও পারো, সমস্যা নাই। আর যাদের মুখে রুচি নাই তারা একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে এ ধরনের চচ্চড়ি দিয়ে আর গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবে বন্ধুরা। তো এটা এখন মাখিয়ে আমি বসিয়ে দিব। তো দেওয়ার পর আমি অন্যান্য কাজগুলো করব, কারণ এই চচ্চড়ি রান্নাতে আর কোনো কাজ নাই, জাস্ট চুলায় বসে দেব, আর ঝোলটা কমে গেলে একটু আস্তে করে দিয়ে দিব, হয়ে যাবে। তো পুরো রান্নাটা শেয়ার করলাম না, আজকে আমি ডেইলি ব্লগ হিসেবে যে কাজ করলাম সকাল থেকে সেগুলোই দেখানোর চেষ্টা করলাম, আর আজকের ব্লগটি এতটুকুই দেখাবো। তো বেশি বড় করব না, সবাই আমার সাথেই থাকবে, পাশেই থাকবে। আশা করি আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছো যে আমি একটু অসুস্থ। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করি, পাশে থাকি, সাপোর্ট করি, এটাই আসল কথা। তো তারপর চুলায় বসিয়ে দিলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে 2 বাচ্চাকে নিয়ে আবারও রোদে চলে আসলাম, কারণ এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে রোদটাই আমার কাছে বেস্ট। আর এখানে পাটিটা ছিঁড়ে গেছে, যাই হোক তারপরেও ছাদের উপরে এটাতে বসা যায়। আর এখানে এই যে লাবিবের চাচিমণি ওর জন্য বাজিরিকা দিয়েছে, তো এই কারণে ও খুব খুশি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।